কথা তোমরা পশ্চিমাদের হাড্ডি মুখে দিয়ে রেখেছো, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েছো, পশ্চিমাদের গোলাম হয়ে গেছো। এখন পশ্চিমারা জিহাদ সম্পর্কে যা বলে তোমরাই তা বলো। পশ্চিমারা তোমাদের দিয়েই আমাদের ইসলাম মুসলমানদের ক্ষতি করতেছে। আমি পরিষ্কার বলি, যে আয়াত আমি তেলাওয়াত করছি সে আয়াত আল্লাহ বলে দিয়েছেন, উযিরা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। মুসলমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের বিধান দিয়েছেন। খেয়াল করবেন কেন? বিআন্নাহুম যুলিমু। মুসলমানরা মাজলুম, জুলুমের শিকার। মক্কার 13 বছরে কতটা জুলুমের শিকার হয়েছে মুসলমানেরা, এই ইতিহাস কোন ইতিহাসবিদ লিখতে পারবে না। এই জুলুমের চিত্র কেউ অঙ্কন করতে পারবে না, কেউ চিত্রায়িত করতে পারবে না। বেলাল হাবশী থেকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত কাফের বেঈমানদের এতটা টর্চার সহ্য করেছেন। খুদ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের এতটা টর্চার সহ্য করেছেন। টর্চার সহ্য করে আমাদের জন্য একটা বিধান কোরআনে কারীম, সুন্নাহ, ইসলাম রেখে গেছেন। আমরা রাসূলুল্লাহর কদমে কদমে অনুসরণ করি, আমরা রাসূলকে মহব্বত করি। আর একদল আছে মুখে মুখে মহব্বত করে, কাজে কর্মে তাদের মধ্যে রাসূলের মহব্বত দেখা যায় না। রাসূলকে এতটাই মহব্বত করি, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য গত 16 বছর নয়, 53 বছরের বাংলাদেশে, 53 বছরের বাংলাদেশে নয়, 47 থেকে অদ্যবধি, শুধু 47 নয়, ভারতে শুধু ভারতে নয়, আল্লাহর নবীর ইন্তিকালের পর থেকে শুরু করে নবী প্রেমিকরা যে কুরবানি দিয়েছে, এই কুরবানির ধারাবাহিকতা আপনি যদি দেখেন, দেখবেন এখন মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষকরা, ওলামায়ে দেওবন্দ সেই ত্যাগ এবং কুরবানি দিচ্ছে, যেখান থেকে যে যারা তাগুত পরাশক্তি যেই আল্লাহর নবীকে দিয়ে কটূক্তি করেছে, সর্বপ্রথম আমরা প্রতিবাদ করেছি। আর মোহাব্বতের ঠিকাদারি দোকানদারি করে ওরা। মোহাব্বত করি আমরা, আর ঠিকাদারি দোকানদারি করে ওরা, ওদের মৌলবীরা। আর ওদের যুবকদেরকে বিভ্রান্ত করতেছে। দেখো ওরা রাসূলের দুশমন, নাউজুবিল্লাহ বলেন। অনেক কথা, সময় অত্যন্ত কম, আমি নিজেও ক্লান্ত। যেই পথ দিয়ে আসছি ভাঙ্গাচোরা পথ, আবার এই পথ দিয়ে আমার যেতে হবে। আপনারা 2 কদম দিয়ে বাড়ি থেকে ঘুমাবেন নাক ডেকে। বুঝবার চেষ্টা করেন জিহাদের বিধান কখন দেওয়া হয়েছে। বিআন্নাহুম যুলিমু, জুলুমের শিকার হয়েছে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ মক্কায় থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের বিধান দিয়েছেন, যাতে মাজলুম জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, জালেমকে প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, যাতে মাজলুম তার ভূখণ্ডকে হেফাজত করতে পারে, যাতে মাজলুম তার ঈমান, তার সম্ভ্রম, তার ইজ্জত হেফাজত করতে পারে। এর মানে জিহাদের বিধান হচ্ছে শান্তির পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে। জিহাদের বিধান হচ্ছে ভূখণ্ডকে হেফাজত করবার জন্য। জিহাদের বিধান হচ্ছে ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করবার জন্য। জিহাদের বিধান হচ্ছে নারীদের অধিকার আদায় করবার জন্য। আজকে পশ্চিমারা এই জিহাদকে সন্ত্রাস বলে, জঙ্গি বলে, এই জিহাদকে নানাভাবে কটাক্ষ কটূক্তি করে। আর বাংলাদেশে বসে মুনাফিক মুসলমানেরা জিহাদের কথা বলবার কারণে মাদ্রাসার ছাত্রকে ধরে জেলখানায় বন্দী করে টর্চার করে। পরিষ্কার বলি, তোমরা মুনাফিক, তোমরা তাদের দালাল, তোমরা তাদের এজেন্ডা। এদেশে তোমাদের হুকুমত চলতে পারে না। ছাত্র জনতা বিপ্লব করেছে, আল্লাহর কসম আগামীতে মাদ্রাসার ছাত্র, ইসলামের ছাত্র, তাওহীদি জনতা মিলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। তোমাদের দিন শেষ। জিহাদের মতো একটা পবিত্র বিধানকে বলবে হুজুর
এই যে জিহাদের নামে আইএস জেএমবি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে না? আমি বললাম কেউ যদি জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে, যে কর্ম করবে তার দায়, জিহাদের দোষ। আরে তোমাদের কত স্বৈর শাসক গণতন্ত্রের নামে স্বৈর শাসন চালু করেছে, কত সমাজতন্ত্রের নামে স্বৈর শাসন চালু করেছে, জনগণের সেবা করার নামে জনগণের টাকা পাচার করেছে। কত আছে তোমাদের মাঝে? কই গণতন্ত্রের নাম দিয়ে যদি স্বৈরতন্ত্র চালু করা হয়, তোমরা তো গণতন্ত্রের বিরোধিতা করো না, গণতন্ত্রের বিচ্ছেদ, গণতন্ত্রের ডিলেট চাও না। তাহলে জিহাদের নামে যদি কেউ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তার দায় জিহাদ কিংবা মুজাহিদরা কেন দিবে? তাদের ডাবল স্ট্যান্ডার্ড দেখেন। বলে হুজুর জিহাদ শব্দটা তো সমস্যা, এই শব্দটা না দিলে কি হয়? বাংলায় বলে যুদ্ধ, ইংরেজিতে বলেন ওয়ার। আমি বলি দেখো, তোমাদের জিহাদ, তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়। কথা ঠিক না বেঠিক? অনেক কথা জেনেভা কনভেনশনে কিছু চুক্তিমালা হয়েছে। কি যুদ্ধ করতে গিয়ে আহত হলে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে। যুদ্ধ করতে গিয়ে বন্দী হলে তার নিরাপত্তা, তার চিকিৎসা, তার নানা অধিকার নিশ্চিত করতে হবে। অযোদ্ধা বেসামরিক লোকদের উপর আক্রমণ করা যাবে না। এমন এমন কিছু নীতিমালা দিয়ে তারা কি করেছে? জেনেভা কনভেনশনের চুক্তি স্বাক্ষরিত করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা পৃথিবীর যতগুলো দেশে যুদ্ধ করতেছে, ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার নারী শিশু হত্যা করেছে। তোমাদের জেনেভা কনভেনশন কোথায়? ইরাকে হাজার হাজার নারী ধর্ষণ করেছে। নারী তোমাদের হাতে নিরাপদ নয়। তোমরা যুদ্ধ করো সাম্রাজ্যবাদ বিস্তারের জন্য, তোমরা যুদ্ধ করো আধুনিক দাসত্ব প্রথা চালু করবার জন্য, তোমরা যুদ্ধ করো স্বাধীন মানুষকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করবার জন্য। আর জিহাদ হয়েছে রাসূলুল্লাহর জিহাদ। দেখো কোন একটা যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে টার্গেট করে নাই, নারীর উপর আক্রমণ করে নাই, বেসামরিক লোকদের উপর আক্রমণ করে নাই, বেসামরিক লোকদের ঘর বাড়ি ভাঙে নাই। সুতরাং জিহাদ আর তোমাদের যুদ্ধ কোনোদিন এক নয়। কথা ঠিক না বেঠিক? ইসলামের সবগুলো বিষয় সুন্দর, ইসলামের যুদ্ধ নীতিও সুন্দর, ইসলামের সব ব্যবস্থা ইনসাফপূর্ণ, ইসলামের যুদ্ধ ব্যবস্থাও ইনসাফপূর্ণ। এটাকে আমরা জিহাদ বলি। সুতরাং আমাদের জিহাদ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অবৈধ কাজের বিরুদ্ধে বৈধ কাজকে প্রতিষ্ঠিত করবার জন্য, নারী অধিকার, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য, এগুলো জিহাদ। আর তোমরা ব্যতিক্রম করছো, সেটা তোমাদের যুদ্ধ। এই দুর্বল হই, অস্ত্র থাকার না থাক, এই জাতির যুবক, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র জিহাদি প্রেরণা লালন করলে, পরাশক্তি হোক, তাগুত হোক, আমেরিকা হোক, ভারত হোক, ইহুদি হোক, নাসারা হোক, যারাই বাংলাদেশে এদেশের মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়, আগ্রাসন চালায়, তার বিরুদ্ধে আমরা সঠিকভাবে জবাব দিতে পারবো। আর জিহাদি প্রেরণা না থাকলে হায়দ্রাবাদের মতো এক রাতে তোমার দেশ দখল হয়ে যাবে। কে বলেছে আমরা জিহাদের কথা বললেই সন্ত্রাস হয়ে যাই? কে বলেছে? তোমরা এগুলো আমাদেরকে জাতির সামনে কলুষিত করবার জন্য এই শব্দগুলো প্রয়োগ করে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছ। জিহাদ দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য। আমরা দেশ, দেশের বাহিনী, দেশের মানুষের বিরুদ্ধে কেউ নয়। আমরা তো নিজেদের স্যাক্রিফাইস করবার জন্য, নিজেদের দেশ এবং ইসলামের জন্য কুরবান করতে প্রস্তুত। এই প্রেরণা যখন জাতির ভেতরে থাকবে, এই জাতিকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না।
কে বলেছে বলো? জিহাদ মানে যুদ্ধ। যুদ্ধ যদি অবৈধ হয় তাহলে জিহাদ অবৈধ বলতা তোমরা, কিন্তু তোমরা যুদ্ধকে বৈধ মনে করো, অথচ জিহাদকে অবৈধ মনে করো। যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র তৈরি করো, যুদ্ধের জন্য তোমরা কত অর্থ ব্যয় করো, সামরিক খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়, অথচ জিহাদকে তোমরা ঘৃণা করো। যে জিহাদে দেশের একটা এমন প্রজন্ম থাকবে যারা দেশ এবং ইসলামের জন্য স্বেচ্ছায় নিজেকে কুরবানি করে দিবে। এগুলো সব পশ্চিমাদের ষড়যন্ত্র। আল্লাহ মাফ করুন, লম্বা কথা আমি বলবো না। আমি এই কথাগুলি এই জন্যই বললাম, ইসলামের জিহাদ একটা পবিত্র জিনিস। হঠকারী সিদ্ধান্ত নিয়ে জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদেও রূপান্তরিত করা যাবে না, আবার জিহাদকে অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যাওয়া যাবে না। জিহাদের বিধান যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। এই জিহাদের সুন্দর ব্যাখ্যা, সুস্পষ্ট ব্যাখ্যা এবং কোরআন হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে পেশ করতে পারলে আমার মনে হয় পশ্চিমারা, আমাদের যুব সমাজ, প্রশাসন আর কোন সরকারকে ভুল বুঝাইতে পারবে না। আলেমদের দায়িত্ব হচ্ছে এটা। জিহাদকে অস্বীকার করতে পারবেন না। কোরআন হাদিস, রাসূলুল্লাহ 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোরআন সুন্নাতে জিহাদের বিধান দেওয়া হয়েছে, অস্বীকার করার সুযোগ নেই। আবার পৃথিবীতে নানা রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, সেগুলোকে অস্বীকার করা যাবে না। জিহাদ কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় নিবে না। জিহাদ পবিত্র, পবিত্র ভাবেই এই জিহাদি কর্মকাণ্ড পরিচালিত হবে। এতে রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের এজেন্সি, সরকারকে ভয় পাওয়ার কিছুই নাই। এটা একটা স্বেচ্ছাসেবী একটা বাহিনী তৈরি করে। জিহাদের চেতনা যাদের ভিতরে আছে তারা একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি হয়, দেশ এবং ইসলামের জন্য তারা নিজেকে কুরবানের জন্য প্রস্তুত থাকে। এটাই হচ্ছে জিহাদের প্রকৃত স্বরূপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝবার তৌফিক দান করুন। অনেক কথা, রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। এই এলাকা সম্পর্কে আমি যে ধারণা নিয়েছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহ মেনে চলি। দেখাও, একটা দেখাও যে এই সুন্নাহ আপনাদের কাছে নাই, আমরা তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করে সেই সুন্নাহ মানব। তোমাদের সঙ্গে অনেক মিল আমাদের আছে, সেই মিলের জায়গাগুলো তোমরা না দেখে অমিলের ছোট্ট একটা জায়গা আছে, এটা নিয়ে ঝগড়া বাঁধাইতে থাকো। আসো সবাই মিলে মিশে রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করি। রাসূলুল্লাহর সুন্নাহর তালিম, শিক্ষা এই জাতি, এই যুবককে দেই। বিতর্ক কমাও, কাছাকাছি আসো। দেশে এখন একটা সুযোগ এসছে, ছাত্র জনতার পরিবর্তনের মাধ্যমে ফেসিবাদীদের বিদায় হয়েছে। আগামীতে ছাত্র জনতা, স্কুল কলেজ, আমরা সকলে মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি ছাত্র সমাজকে বলবো, প্রস্তুতি দাও, জাতিকে ইসলাম বুঝাও। যেই সমস্ত জায়গাগুলো দিয়ে তোমাদের আক্রমণ করে, সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, এগুলো জাতিকে বুঝাও। তুমি নিঃসন্দেহে কোনোদিন সন্ত্রাসী নও, তুমি জঙ্গি নও, তুমি উগ্রবাদী নও। তুমি তো দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করতেছো। জাতিকে যাতে মিডিয়া, পশ্চিমারা ভুল বুঝাতে না পারে, জাতির হাতে পায়ে ধরে তোমার অবস্থান ক্লিয়ার করো। আরেকটা পরিবর্তন তো লাগবেই। এই পরিবর্তন হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আরেকটা পরিবর্তনের আগে আমি তো বলি, সেই পরিবর্তন বিনা রক্তপাতে হবে। কিভাবে হবে? ছাত্র জনতা, আমাদের আলেম ওলামারা জাতিকে যদি ইসলাম বুঝাতে পারে, রাসূলুল্লাহর আদর্শ বুঝাতে পারে, তাহলে ওই আদর্শ প্রতিষ্ঠার, ইসলাম প্রতিষ্ঠার আহ্বান যখন জাতি নিজ নিজ জায়গা থেকে জানাবে, কোনো রক্তপাত হবে না। রক্তপাতহীন, বাধাহীন এদেশে ইসলাম, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সেজন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংস্থা, এই জনকল্যাণ সংস্থা, আলামিন জনকল্যাণ, এই সংস্থাকে কবুল আর মঞ্জুর করে দেন। দুজন মুরব্বী এখানে আছেন, অত্যন্ত শ্রদ্ধেয়, ওনারা দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন।